সহজ নয়, তবে সহজ হয় যদি সদ্গুরুর কৃপা পাওয়া যায়। কেমন জানেন? যদি সদ্গুরুদেব পান, যদি নিষ্কিঞ্চন কোন শুদ্ধ বৈষ্ণবের চরণ আশ্রয় আনুগত্যে চলতে পারেন, কি হয় জানেন? তো ধ্যান দিয়ে শুনুন। একবার এক সাধুর সাথে একজন পথচারী যাচ্ছিলেন। দয়াবশত করুণাবশত সাধু তাকে বললেন, তোমাকে চলার সাথী রূপে পেয়েছি, চলো হরি কথা বলতে বলতে যাই। যে যেটা খায় তার ভেগুর বা উদ্গীরণ তাই হয়। পথচারী এই পথিকের সাথে ভগবত কথা বলতে বলতে সন্ধ্যা নেমে গেছে, একটি বন পাড়ি দিয়ে ওপারে যেতে হবে গন্তব্যস্থলে। বলেন আজ রাতটাই গাছের তলায় দুজনে কাটিয়ে দিই হরিনাম হরি কথা বলতে বলতে। এখন বিষয়ী যারা আমার মতো, তারা অলসতায় তমগুণের দ্বারা তাদের নিদ্রা বেশি হয়। তো হরি কথা শুনতে শুনতে সেই পথচারী ব্যক্তিটি ঘুমিয়েছে আর সাধু বসে বসে জপ করছে। একটি বিষাক্ত সর্প যখন দ্রুত বেগে আর ক্রোধান্বিত হয়ে চলে আসছে, তখন সাধু দেখছে আমার কাছে না, ওই ঘুমিয়ে পড়া যে আমার সাথী হয়ে হরি কথা শ্রবণ কীর্তন করেছে, লক্ষ্যটা তার দিকে। সাধু গিয়ে সঙ্গে সঙ্গে হাত বাড়ালেন। আমি আপনাদের গল্প শোনাচ্ছি না, এটি স্বামী রামসুখ দাস আমাদের গীতাতেই, গীতা সাধক সঞ্জীবনীতে প্রকাশ করেছেন। দাঁড়িয়ে বলছেন ওকে কামড়াতে পারবে না, আরে ও আমার চলার সাথী, ও আমার ভাগবত কথা শ্রবণ কীর্তনের সাথে, ওকে দংশন করতে পারবে না। সাপ কি কথা বলে? সাপ কথা বলে না, কিন্তু সর্বটির দ্বারা যেন কি বানিয়ে এলো। গত জন্মে ও আমার অনেক সন্তানকে সর্পজনিতে ছোট ছোট সর্প শাবককে বধ করেছিল। সেই প্রতিশোধ স্পৃহায় আমি ওকে দংশন করে ওকে যন্ত্রণা দিয়ে মারতে চাই। সাধু তখন বললেন, ও আমার আশ্রয়ে এসেছে, ও আমার কারণেই এখানে বসে হরি কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। তুমি এক কাজ করো, তোমার প্রতিশোধ স্পৃহা যদি চরিতার্থ করতে চাও, ওকে নয় তুমি আমাকে দর্শন করো, আমাকে দংশন করো, যে আমার আশ্রিত। এই হলো সাধুগুরু বৈষ্ণবের করুণা। তারা জীবের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারেন। জীবের জন্য যারা সর্বস্ব ত্যাগ করতে পারেন, এটাই হলো মহতের চরিত্র, আচার্যদের চরিত্র, শ্রীগুরু চরিত্র। এই জন্য এই জগতে সকলেই কোথাও না কোথাও স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থের জন্য ভালোবাসার অভিনয় করে। শুধুমাত্র জগতে প্রকৃত সদ্গুরুদেবই নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসেন, আমাদের কল্যাণ চান, অন্য কেউ না। এই জন্য বলছেন, আমি কামনা বাসনায় আমার বিবেককে হত করে ফেলেছি, আমার চেতনা নেই। কিন্তু তোমার কাছে নিবেদন, হে প্রভু, মোরে না অঙ্গী করু, তুমি আমাকে অঙ্গীকার করো। কোথায় ফেলে দেবে আমায়? আমি তো তোমারই। ওহে বাঞ্ছা কল্পতরু, তোমার কাছে যে বাঞ্ছা করে তুমি তাই পূর্ণ করো। এই জন্য এক নাম তোমার বাঞ্ছা কল্পতরু। আচ্ছা, তোমার করুণা দেখুন না জগৎ। ভগবানকে ভালোবাসে কেন মানুষ? তাকে তো চোখে দেখে না, সে হাতে ধরে তো আপনাকে 10টা টাকা দেয় না, আপনার বাড়ি গাড়ি তৈরি করে দেয় না, তবু কেন ভগবানকে ভালোবাসেন? আচ্ছা, আপনারা যে ভগবানকে ভালোবাসেন তার প্রমাণ আমি এই মুহূর্তে আপনাদের দিচ্ছি। আচ্ছা, লক্ষ্য করুন তো, ভগবানকে ভালো না বাসলে তার কথা শুনতে এত ভক্ত প্রাণ আপনারা আসতেন? আচ্ছা, যার সাথে আপনার রাগারাগি আছে, বিরাগ ভাজন আছে, সে কথা বললে ওখানে বসে শোনেন তো? উত্তর দিন একটু, শোনেন কি? যার সাথে মনের বিরাগ ভাজনতা আছে, রাগারাগি আছে, সে কথা বললে ওখানে বসে শোনেন? তার জন্য সময় ব্যয় করেন? গোবিন্দ বলছেন, আমাকে ভালোবাসো বলে তো গৃহ সংসার কাজ ছেড়ে মাটিতে বসেছো তোমরা। আমাকে ভালো না বাসলে আসতে তোমরা? ভগবান বলছেন, আমাকে ভালোবেসে আমার নাম রূপ শুনতে এসছো, এই ভালোবাসার প্রতিদান আমিও তোমায় দেব। কি প্রতিদান? আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। ভগবান বলছেন, আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। শরীর ভগবান বলছে, যারা আমার কথা শ্রবণ করতে আসে আমি তাদের বন্ধু হয়ে যাই। বলো, বন্ধু হয়ে কি করো? বলো, বন্ধু হলে বন্ধুর বাড়ি যেতে মন চায়। বন্ধুর বাড়ি কেমন? তো ভগবান বলছেন, সুরিদ শতাং, এই শব্দটা ভাগবতে এসেছে।
সুরিদ শতাং, ভগবান বলছে বন্ধু হয়ে কি করবো বলে, একদিন এই হরি কথা কর্ণ দিয়ে প্রবেশ করে আমি তোমার বাড়ি প্রবেশ করব, তোমার হৃদয়ে প্রবেশ করব। বন্ধু তো বন্ধুর বাড়ি যায়। আচ্ছা, বন্ধু বন্ধুর বাড়ি গিয়ে যদি দেখে ঘরটা নোংরা হয়ে আছে আর বিছানা বালিশ গুলো অগোছালো, বন্ধু ফিরে যায় কি দেখে? প্রকৃত বন্ধু ফিরে যায় মা কি করে? বলে বন্ধুর ঘর তো আমার ঘর, এই ভেবে বিছানাগুলো গোছায়, ঘরটা ঝাড়ু দিয়ে হাত পা ধুয়ে আরামসে বসে বলে, দেখ বন্ধু, তোর ঘর মানে তো আমার ঘর, তাই আমি ঝেড়ে মুছে সুন্দর করে বসে পড়েছি। গোবিন্দ বললেন, বন্ধু বন্ধুর ঘর পরিষ্কার করে বসে পড়ে, তেমনি আমার কথা যারা ভালোবাসে, আমার কথা শুনে যাদের আনন্দ হয়, আমি তাদের বন্ধু করে নিয়ে একদিন তার হৃদয় মন্দিরে আমিও গিয়ে তার অনন্ত জন্মে হৃদয়ে যে কামনা বাসনা আবর্জনা আছে ওগুলো আমি নিজে হাতে পরিষ্কার করে দিয়ে তার হৃদয়ে বসে যাই, আমি বসে যাই তার হৃদয়ে। যদি প্রমাণ চান তো ভাগবতের প্রমাণ আছে। প্রবিশ্বকর্ণ রন্ধেন স্নান ভাব সরলহং ধুনতি সমলাং কৃষ্ণ সলিলস্য যত শরত। আমি হৃদয়ে প্রবেশ করে তার অনন্ত কামনা বাসনা মুছিয়ে দিই, তার প্রমাণ এখন আপনারাই। ভগবানকে ভালোবাসেন বিধায় তার নাম রূপ শ্রবণে সংসার কর্ম নিজ কর্ম ফেলে মাটিতে বসেছেন আপনারা। এটাই প্রমাণ করে ভগবানকে ভালো না বাসলে আপনারা তার গুণগাথা শ্রবণ করতে আসছেন না। এর বিনিময়ে ভগবান আপনার বন্ধু হয়ে যাবে, তবে বন্ধু দুই জায়গায় হবে। আহা, কথাটি বড় মর্মস্পর্শী। দুই জায়গায় হবেন, এই জন্য বলছি, তিনি ভগবান বলছেন ইহকালে তো আমি বন্ধু হব, আর জেনে রাখো আমি দীনবন্ধু রূপে একদিন দীনবন্ধু হব। দীনবন্ধু কাকে বলে গো? দীনবন্ধু কবে জানেন? দ্বয়রশ্মি দন্তান্ন দিন। এই দিন মানে আজকের এই দিবস যেটা উদয় অস্ত চলে গেল। আর দীর্ঘি দন্তান্ন দিন মানে যেদিন আমার স্ত্রী সাথে যাবে না, পুত্র কন্যার সাথে যাবে না, বাড়ি গাড়ির সাথে যাবে না, ব্যাংক ব্যালেন্স সাথে যাবে না, এমনকি আমার হাতের অলংকারও খুলে নেবে, সাথে দেবে না। সেদিন শ্মশানে ওরা আমাকে মাটির কলসিটা ভেঙে চলে আসবে। ভগবান বললেন ওই মৃত্যুর পরের পথে কেউ তোমার সাথী নেই, কেউ তোমার সম্বল হয়ে সাথে যাবে না। ওই যে দিন সর্বস্ব কাঙালের দিনে জেনে রাখো আমি দীনবন্ধু হয়ে হাত বাড়াবো তোমার জন্য। আমি শুধু জগতের বন্ধু না, আমি দীনবন্ধুও বটে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে। আহা, সেই বন্ধুর সন্ধান, সেই বন্ধুর ব্যাকুলতা আমাদের মধ্যে জাগলো না। যেদিন কেউ হাত ধরবে না, ওই মহা সিন্ধুর ওপার থেকে সেই অমিয় সঙ্গীত সুধার রাশি ভেসে আসবে, আয় ঘরের ছেলে ঘরে আয়, আমি যে তোর প্রতীক্ষা করে আছি, আর কতকাল ভূতের বোঝা বইবি, ভূতের বেগার খাটবি, আয় ঘরের ছেলে ঘরে আয়। এই সব শেষের দিনে উনি বন্ধু হয়ে হাত বাড়াবেন। তার কথা মনে করব না, ভালোবাসা তাকে দেব না। ভালোবাসাটা বড় ভুল জায়গায় দিয়ে বসেছি আমরা। এই জন্য বললেন করুণা দেখুক সর্বজনা, তোমার কৃপা তোমার করুণা জগৎ দেখুক। ভগবানের করুণা কেমন জানেন? পুতনা, আপনারা বহুবার শ্রবণ করেছেন, পুতনা অর্থাৎ যা হৃদয় পবিত্র না, সেই জিজ্ঞাসায় ভরা বাল ঘাতিনী রুধির সনা। এই পুতনা যখন গোবিন্দকে কোলে নিল মাতৃবেশ ধরে, তখন গোবিন্দ চোখ বন্ধ করেছিল, পুতনার দিকে তাকায়নি। পদকর্তায়ের বহু ব্যাখ্যা করেছেন, টিকা করেছেন, কিন্তু তার মধ্যে একটি টিকা হলো গোবিন্দ বলছেন পুতনা আমাকে পুত্র জ্ঞানে কোলে নিয়েছে, তা সে বিষ খাওয়া আর স্নেহ মমতা দি কোলে তো নিয়েছে মাতৃবেশে। এই যে কোলে নিল আর আমার দিকে বাৎসল্য দৃষ্টিতে তাকালো, তার দ্বারা আমি কি করলাম জানো? চোখ বন্ধ করলাম। কেন? আমি যদি পুতনার ভেতরের পাপ দেখি তাহলে ওকে কৃপা করতে আমার মন চাইবে না। তাই তোমার অন্তরে বিষ থাক, পাপ থাক, আমার জন্য বিষ নিয়ে এসো, আমি তোমার অতীত পাপ না দেখেই কৃপা করব। এই হলো আমার স্বভাব। আমি তোমার পেছনের পাপ দেখবো না।
এটা খুব মার্মিক কথা বলি, ভগবানের কাছে গেলে স্মরণ নিলে পেছনের পাপ ভগবান দেখে না, দেখলে